নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ 28/7/2025 তারিখ। ইতিমধ্যে গত বেশ কয়েকদিন বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ভারী মেঘের আনাগোনার কারণে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আজ 28/7/2025 তারিখ কেমন থাকবে আগামী 24 ঘন্টায় আমাদের বঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, সেটাই কিন্তু এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে অবশ্যই ভিডিওটির মধ্যে আমরা সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়ে সেখান থেকে ওয়েদারের লাইভ পডকাস্টটা দেখে নেওয়ার চেষ্টা করছি। তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে ওয়েদারের আগামী 24 ঘন্টার রিপোর্টটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অলরেডি দেখুন অনস্ক্রিনে আমরা কিন্তু উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এখান থেকে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি এবং বজ্র মোডটাকে ওপেন করে নেব। এখান থেকে সরাসরি আমরা কিন্তু বৃষ্টির যে ওয়েদার আপডেট রয়েছে সেটাকে দেখার চেষ্টা করব। আজকে 28 তারিখ সকাল থেকেই কীরকমই কি আবহাওয়ার পরিস্থিতি থাকছে না থাকছে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেব। দেখুন 28 তারিখ সকাল 6টার দিকে যদি আমরা আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওপরে মেঘাচ্ছন্ন পরিবেশ কোথাও কোথাও রয়েছে। তবে রোদের দেখা আজকে মিলবে, সকালবেলা থেকেই কিন্তু সেরকম পরিস্থিতি নজরে পড়ছে। দেখুন এই মুহূর্তে আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপরে সামান্য মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা কিন্তু নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং তার পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দুই জায়গাতেই কিন্তু সামান্য কিছু মেঘের জমায়েত রয়েছে। তবে এই মেঘের কারণে কোনো ধরনের কোনো বৃষ্টির কিন্তু আশঙ্কা নজরে পড়ছে না। হালকা মাঝারি ছিটে ফোটা কয়েক ফোঁটা বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে। তো এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, যেমন কলাপাড়া, লালমোহন, মাটিরহাট, ফিরোজগঞ্জ, এই সমস্ত কিন্তু জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই। এদিকে দেখুন ফটিকচারি, চিটাগং, চাকারিয়া, টেকনাফ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেরকম কোনো বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই। তো আমরা কিন্তু বরিশালের কাছে হালকা মাঝারি কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে থাকবে না, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু নেই। এদিকে মাদারীপুর, ঢাকা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে গিয়ে। তবে এখন বর্তমান সিচুয়েশনে আমি দেখছি যে সকাল 6টার সময় কিন্তু হালকা মাত্রা মেঘ রয়েছে, তবে এই মেঘের কারণে বৃষ্টির কোনো আশঙ্কা কিন্তু নেই। কাপাসিয়া সম্পূর্ণ পরিষ্কার, কিশোরগঞ্জ পরিষ্কার রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আগরতলা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা কিন্তু পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তো এখানে কিন্তু আসামের শিলচরের কাছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মেঘের একটা ঘন ঘটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীতে, তবে সে ছিটে পটা বৃষ্টি হবে, কোনো সেরকম ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। এদিকে বাংলাদেশের সিলেটের কাছে কিন্তু দেখুন বৃষ্টির বেশ ভালো আশঙ্কা করা হচ্ছে, সিলেটের কাছে কিন্তু বৃষ্টি রয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। এখানে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে, পরবর্তী ডেটের কারণে কিন্তু বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু সিলেটের কাছে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ময়মনসিংহতে হালকা মাঝারি মেঘ রয়েছে এবং এদিকে কিন্তু নাগারপুরে হালকা মাঝারি মেঘের কারণে কিন্তু কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো বৃষ্টির আশঙ্কা নেই। এদিকে ফরিদপুর, এদিকে কিন্তু রয়েছে পাবনা, এই জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। খুলনার কাছে কিন্তু মেঘ রয়েছে, তবে খুলনার কাছেও সেই একই পরিস্থিতি, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি কিন্তু সেরকম নেই। যশোর সম্পূর্ণ পরিষ্কার, লালমোহন, লোহাগড়া সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে, এখানে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে। এদিকে মহাদেবপুর, এই এলাকাটায় কিছুটা হলেও মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, পরবর্তীতে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। ঘোড়াঘাট থেকে কিছুটা পরিমাণ মেঘ পরবর্তীতে সরবে এবং এখানে কিন্তু হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হতে পারে। রংপুরের কাছে বেশ ভালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিছুটা হলেও থাকছে। তো এই হলো বাংলাদেশের আপডেট। এবার আমরা চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের কী পরিস্থিতি। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কিন্তু দেখালামই আপনাদেরকে যে শুধুমাত্র কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা, যেমন গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে কিন্তু গোসাবা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে কুমিরমারি, এদিকে ঝড়খালি, এই জায়গাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নজরে পড়ছে না। এদিকে কিন্তু জলেশ্বরের কাছে কিছুটা মেঘ রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টি কিন্তু নেই। হলদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কাটুয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, এই জায়গাতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, কয়েক পশলা বৃষ্টি কিন্তু পরবর্তীতে হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে সামান্য কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার কাছে একটি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যার জেরে হালকা মাঝারি কিছুটা বৃষ্টি হতে পারে। পুরুলিয়াতেও সেম পরিস্থিতি, হালকা মাঝারি কিছুটা বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে, তবে এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে বাড়লেও বাড়তে পারে, এখনও পর্যন্ত আবহাওয়ার ফোরকাস্ট যা বলছে। তো এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে দেহগড়ের কাছে বৃষ্টি রয়েছে,
তবে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, তাছাড়া কিন্তু সেরকম ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার কাছে মেঘ রয়েছে, মেঘ থাকলেও এখানে কিন্তু বৃষ্টি সেরকমভাবে হবে না। এবং এদিকে ভগলপুরের কাছে মেঘ রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিনাজপুরের কাছে মেঘ রয়েছে এবং এখানেও কিন্তু হালকা মাঝারি ছিটেফোঁটা কয়েক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিষানগঞ্জ এখানে সম্পূর্ণরূপে পরিষ্কার এখনও পর্যন্ত নজরে আসছে, তবে পরবর্তীতে বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, দার্জিলিংয়ে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা করা হচ্ছে। তো এই এলাকাগুলোতে কিন্তু এখন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে। এদিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এই ধূপগুড়ি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ রয়েছে। জলপাইগুড়িতেও কিন্তু মেঘ রয়েছে, হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত সকাল থেকেই কিন্তু নজরে পড়ছে। তো এই গেল সকাল 6টার দিকের আপডেট। এর পরবর্তীতে আমরা যদি যাই যে 10টার পর কী রকমের কী আপডেট থাকছে, দেখুন 10টার পর যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মোটামুটিভাবে পরিষ্কারই থাকছে, শুধুমাত্র হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বেশিরভাগ জায়গাতে এবং কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকার কাছে সামান্য একটু বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তবে এই বৃষ্টিপাত পরবর্তীতে নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে কিন্তু আসামের গুয়াহাটির কাছে কিন্তু বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু বঙ্গাইগাঁওতে বেশ ভালো বৃষ্টি রয়েছে, অর্থাৎ বলা চলে আসাম জুড়ে কিন্তু ভারী একটি বর্ষণের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বোকাতে ভালো বৃষ্টির কিন্তু মেঘ জমছে, পরবর্তীদের কারণে বৃষ্টি বাড়বে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন সিলেটে বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, সিলেটে ভারী মেঘের একটি জমায়েত লক্ষ্য করা যাচ্ছে, এখানে বৃষ্টি পরবর্তীতে হবে। শিলংয়েও কিন্তু বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ ভারী মেঘের কিন্তু আনাগোনা অলরেডি দেখা যাচ্ছে। তো এর জেরে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, এদিকে কিন্তু দেখুন ধূপগুড়ি, এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ বলা চলে উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে আজকে দক্ষিণবঙ্গের তুলনায়। এদিকে কিন্তু দার্জিলিং, শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে বৃষ্টি কিন্তু সেরকম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, তবে গ্যাংটকের কাছে কিন্তু ভারী মেঘের কারণে ভারী থেকে অতি ভারী একটি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা যদি বাংলাদেশ ছেড়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যাই তাহলে কিন্তু দেখুন এখানে শুধুমাত্র কাটোয়ার কাছে কিন্তু মেঘের একটা ঘন ঘন দেখা যাচ্ছে। এই কাটোয়ার কাছে মেঘের কারণে মোটামুটি সিউড়ি, এদিকে দুর্গাপুর, বর্ধমান, এদিকে কিন্তু শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে মোটামুটি কাটোয়ার উপরে কিন্তু একটি ভারী মেঘের জমায়েত ঘটবে, পরবর্তীতে এটি কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা ভারী বৃষ্টি ঘটাতে পারে। হ্যাঁ, ছিটেফোঁটা কয়েক পশলা ভারী বৃষ্টি ঘটাতে পারে। তো এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে জামশেদপুরের কাছে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, পুরুলিয়ায় মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, ধানবাদেও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে নেই। দেহগড়ের কাছেও বৃষ্টি রয়েছে, তবে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে জলেশ্বর, বালেশ্বর, হলদিয়া, কোলাঘাট, এদিকে খড়গপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এবং আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যদি যাই তাহলে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এই সমস্ত জায়গাগুলো মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে নামখানা, ফেজারগঞ্জে বৃষ্টির কিছুটা আশঙ্কা করা হচ্ছে মোটামুটি 10টার পর থেকে। তো এই গেল 10টার আপডেট। সকাল 10টার সময় আমরা যেটুকু আপডেট দেখতে পারলাম যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলো মোটামুটি পরিষ্কারই রয়েছে, কয়েক জায়গায় ভারী মেঘের কারণে হালকা পাতলা কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে এই মেঘ কিন্তু উড়ে বেড়াচ্ছে, সেই কারণে কিন্তু কোথাও এই মেঘের স্থায়ী ঠিকানা এই মুহূর্তে বলা সম্ভব নয়। শুধুমাত্র যেটুকু এই মুহূর্তের ওয়েদার ফোরকাস্ট দেখা যাচ্ছে সেই অনুযায়ী আপডেট দিলাম। তবে বলা চলে যে আজকে দক্ষিণবঙ্গ সম্পূর্ণরূপে পরিষ্কার থাকতে চলেছে, মোটামুটি কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া আর কোনো ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু নেই। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা ইতিমধ্যে করা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখালামও। তো এবার যদি আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, মোটামুটি কিন্তু আজকে দেখার চেষ্টা করব যে 12টার পরে কী আপডেট, অর্থাৎ 12টার পরে কী আপডেট। 12টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন 12টা থেকে মোটামুটি 1টা-2টোর মধ্যে কীরকম আপডেট হয়েছে সেটা দেখুন। দেখুন আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে আজকে দুপুর 12টার পর থেকে। হ্যাঁ, দুপুর 12টার পর থেকে বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী এলাকাগুলোর ওপরে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুর 12টার পর থেকেই। দেখুন অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু হলদিয়া, এদিকে দীঘা, তমলুক, উলুবেড়িয়া,
তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোসাবা, কুমিরমারি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা করা হচ্ছে। এবং এদিকে কিন্তু দেখুন শ্যামনগর থেকে শুরু করে সুন্দরবন উপকূলবর্তী যে এলাকা বাংলাদেশের মধ্যে পড়ছে, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দুপুর 12টার পর থেকে। এদিকে দেখুন পাথরঘাটা, কলাপাড়া, এদিকে রয়েছে মাথাবেরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। পরবর্তীতে মোংলাতেও বৃষ্টি হবে। এবং এদিকে দেখুন আমরা যদি একটু ডান দিকে যাই তাহলে দেখুন এদিকে লালমোহন, এদিকে রয়েছে মানপাড়া, তার সাথে সাথে হাতিয়া, এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তীতে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এরপর আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখুন মোটামুটিভাবে ফরিদপুর, ঢাকার কাছে কিন্তু মেঘের জমায়েত অলরেডি শুরু হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু এই সুন্দরবনের ঢোকা মেঘ এইখানে কিন্তু প্রবেশ করবে এবং পরবর্তীতে কিন্তু এখানে কিছুটা পরিমাণ ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা যেতে পারে। কাপাসিয়াতেও মেঘ রয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কিন্তু বাড়বে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে মাদারীপুরেও মেঘ থাকবে এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে কিন্তু পাবনা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি পরবর্তীতে বাড়বে। এদিকে যশোরের কাছেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে এই বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই মুহূর্তে কিন্তু রংপুরের কাছে কিছুটা মেঘ ছাড়া আর সেরকম মোটামুটিভাবে ওপরের দিকের জায়গাগুলোও কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে। এবং আমরা কিন্তু আর যদি একটু জুম আউট করে নিই, জুম আউট করে নিলে কিন্তু দেখার চেষ্টা করবো যে উপরে শিলংয়ের কাছে কিন্তু দেখুন বেশ ভালো মেঘের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হচ্ছে। শিলংয়ের এই বৃষ্টির কারণে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে জল জমার সম্ভাবনা রয়েছে। দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে শিলংয়ে দেখুন 42.1 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই মেঘ পরবর্তীতে কিন্তু সিলেটের ওপরও বৃষ্টিপাত ঘটাতে পারে। হ্যাঁ, সিলেটের ওপরও পরবর্তীতে বৃষ্টিপাত ঘটানোর কিন্তু একটি আশঙ্কা এই মুহূর্তে করা হচ্ছে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকেও মোটামুটিভাবে হালকা মাঝারি কিছুটা মেঘ রয়েছে, তবে ত্রিপুরা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, এটাই বলা চলে। আমরা একটু উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে কিন্তু কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ রয়েছে। দার্জিলিংয়ে মেঘ এখনও রয়েছে। গ্যাংটকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি এদিকে দেখুন গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে। এর মানে কিন্তু সমগ্র আমাদের আসাম জুড়ে কিন্তু ভারী মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে। সেই মেঘের কারণে বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে আরও কিছুটা বাড়বে, এরকমটাই কিন্তু নজরে পড়ছে। তো এদিকে দেখুন শিলং, সিলেট, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টির আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে। এবার আমরা যদি নিচের দিকে চলে আসি, বাংলাদেশের রাজশাহীর কাছেও কিন্তু বৃষ্টি রয়েছে, মেহেরপুরে বৃষ্টি রয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি চলে আসি আমাদের বেঙ্গল জোনে তাহলে কিন্তু আগেই বললাম যে কোস্টাল এরিয়াগুলোতে তো বৃষ্টি হচ্ছেই, তার পাশাপাশি শহর কলকাতা, চন্দননগর, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়দহ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগের কাছে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু দেখুন হাবড়া, বনগাঁ, এদিকে কিন্তু রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, এই জায়গাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত শুরু হচ্ছে দুপুর 12টার পর থেকে। পরবর্তীতে এর কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হতে পারে। এদিকে দমকলের কাছেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে। এদিকে জঙ্গিপুরের কাছেও কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত অলরেডি শুরু হয়েছে। এর কারণে পরবর্তীতে বৃষ্টিপাত কিন্তু হবে। কয়েক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে। এছাড়া কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন যে এখানে গুসকরা থেকে কিন্তু ভালো মেঘের জমায়েত লক্ষ্য হচ্ছে। এর কারণে কিন্তু বৃষ্টি বাড়বে। বোলপুরেও বৃষ্টি রয়েছে, দুর্গাপুরেও বৃষ্টি রয়েছে, সিউড়িতেও বৃষ্টি রয়েছে, আসানসোলে কিন্তু বৃষ্টি হবে, চিত্তরঞ্জন কিছুটা পরিষ্কার রয়েছে, তবে বাঁকুড়াতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঁকুড়ার খাতড়াতেও বৃষ্টি রয়েছে, এদিকে পুরুলিয়াতেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলরামপুরের কাছে মেঘ এই মুহূর্তে নেই, সেই কারণে বলরামপুর সম্পূর্ণ পরিষ্কার, এটাই বলা চলে। এদিকে কিন্তু আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন যে কোলাঘাটে বৃষ্টি রয়েছে, তমলুকে বৃষ্টি রয়েছে, হলদিয়া বৃষ্টি রয়েছে, দীঘাতে বৃষ্টি রয়েছে, জলেশ্বরে বৃষ্টি রয়েছে। তো এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু থাকছে, তবে সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে মোটামুটিভাবে কিন্তু এই মেঘ প্রবেশ করছে পরবর্তীতে বঙ্গবাংলার ওপরে। তো এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, মোটামুটি দেখার চেষ্টা করবো যে 2 থেকে 3টের মধ্যে কীরকম কী পরিস্থিতি থাকছে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3টের মধ্যেও পরিস্থিতি কিন্তু সেম রয়েছে, কোনো জায়গাতে কিন্তু কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন নেই। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ধরে এই মেঘের বিরাজ কিন্তু লক্ষ্য করা যাবে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু বেশ কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় যদি আমরা সন্ধ্যাকালীন সময়ে যাই তাহলে দেখুন সন্ধ্যে 6টার দিকে যদি আমরা যাই তাহলে দেখছেন যেরকমটা বললাম যে এই বঙ্গোপসাগরের ওপরে তো ভারী মেঘের জমায়েতের কারণে বৃষ্টিপাত হচ্ছেই, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সেই মেঘ ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে বঙ্গবাংলার ওপরে। দেখুন সেরকমটাই কিন্তু হয়েছে, গতকালকেও এরকমটাই লক্ষ্য করা গেছিল, বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা ছিল এবং সেরকমটাই কিন্তু আমরা নজরে দেখেছিলাম, সেরকমটাই কিন্তু ঘটেছে। দেখুন আজকেও দেখতে পাচ্ছেন নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে হলদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু
কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে পরবর্তী সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে সোমবার 28 তারিখ সন্ধ্যে 6টার সময় থেকে। এবং তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু ভারী মেঘের জমায়েতের কারণে বৃষ্টিপাত হবে বেশ ভালোই। এদিকে দেখতে পাচ্ছেন যে খড়দহ, চন্দননগরে কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে। বাংলাদেশের এদিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সেরকম আশঙ্কা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে অর্থাৎ বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টি বেশ ভালোই রয়েছে। এদিকে চাকদাতেও বৃষ্টি রয়েছে। এদিকে বর্ধমানের কাছে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আরামবাগ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু রয়েছে আমাদের বিষ্ণুপুরে বৃষ্টি, এদিকে কিন্তু রয়েছে আমাদের বাঁকুড়াতে বৃষ্টি, দুর্গাপুর জুড়েও কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে গুসকরা, বোলপুরে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাটোয়া জুড়ে বৃষ্টি ভালোই রয়েছে। এদিকে বেলডাঙ্গা, মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের মেহেরপুরে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকছে। এদিকে দমকলে বৃষ্টি রয়েছে, বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি রয়েছে। এদিকে কিন্তু ধুলিয়ানে বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে মালদার দিকে কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এদিকে দুমকাতে কিন্তু বৃষ্টি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল, তার সাথে সাথে কিন্তু ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে হালকা মেঘের কারণে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। পুরুলিয়াতেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। তো এবার আমরা যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রবেশ করি তাহলে এটা বেঙ্গল জোন হলো, এবং আর এটা কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশ উপকূলবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবন দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করবে পরবর্তীতে বাংলাদেশের পাথরঘাটা, এদিকে মাথাবাড়িয়া, এদিকে কলাপাড়া, এদিকে কুয়াকাটা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পুতুলখালি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু পরবর্তীতে বাড়বে। এবং এদিকে যদি আমরা আসি তাহলে দেখুন যে মানপুরা, হাতিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে। লালমোহনেও কিন্তু পরবর্তীতে বৃষ্টি হবে। এইদিকে দৌলতাখালে কিন্তু পরবর্তীতে মেঘ প্রবেশ করবে এবং সেখানে বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে এদিকে ফটিকচারি, এদিকে হাটহাজারি, এদিকে বালুছড়া, এদিকে চিটাগং, এদিকে কিন্তু কুতুবদিয়া এবং তার সাথে সাথে মহেশখালী, এদিকে কিন্তু টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সেরকম কোনো ঘনঘটা দেখা যাচ্ছে না। শুধুমাত্র হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে। এর সাথে সাথে আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন ফরিদপুরে বেশ ভালো মেঘ জমছে, ঢাকায় কিন্তু বেশ ভালো মেঘ জমছে, এবং এদিকে মুন্সিগঞ্জে কিন্তু বেশ ভালো মেঘ জমা অলরেডি শুরু হয়ে গেছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে। এদিকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু ত্রিশালে কিন্তু মেঘ জমেছে, এবং এদিকে ভালুকাতে কিন্তু বেশ ভালো মেঘ জমেছে, যার জেরে অতি ভারী বৃষ্টির কিন্তু পরবর্তীতে আশঙ্কা করা হচ্ছে। তো এদিকে জামালপুর পরিষ্কার রয়েছে, এদিকে সিরাজগঞ্জ পরিষ্কার রয়েছে, এদিকে কিন্তু কাতিয়াদি পরিষ্কার রয়েছে, কাপাসিয়া পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বাংলাদেশের এই জায়গাগুলোতে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। শিলংয়ে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যেরকমটা আপনাদেরকে বললাম। শিলংয়ে আজকে সন্ধ্যেকালীন সময় দাঁড়িয়েও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। সিলেট পরিষ্কার থাকলেও সিলেটে মেঘের আশঙ্কা কিন্তু করা হচ্ছে, পরবর্তীতে বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামের গোয়ালপাড়া, তার সাথে সাথে কিন্তু আসামের গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু মেঘের ভালো জমায়েত দেখা যাচ্ছে, পরবর্তীতে বৃষ্টি কিন্তু বাড়বে। এবং এদিকে কিন্তু আলিপুরদুয়ারে বেশ ভালো মেঘের কারণে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিন্তু কোচবিহার, দিনাটা, শীতলকুচি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু বাড়বে, এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিন্তু আমরা যদি আসি ধূপগুড়ি পরিষ্কার রয়েছে মোটামুটি, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু থাকবে, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। এদিকে কার্শিয়াংয়ের কাছে বৃষ্টি রয়েছে, দার্জিলিং পরিষ্কার, গ্যাংটক মোটামুটি পরিষ্কার হয়েছে। ভারী বৃষ্টির পর কিন্তু গ্যাংটক মোটামুটি পরিষ্কার হয়েছে, তবে কার্শিয়াংয়ের কাছে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। শিলিগুড়ির ওপরও মেঘ রয়েছে, এর জেরে বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হতে পারে। এই হচ্ছে সন্ধ্যে 6টার দিকের আপডেট। এর পরবর্তীতে কিন্তু আমরা আপডেট আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখবো রাত্রি 10টার দিকে কী পরিস্থিতি রয়েছে। রাত্রি 10টার দিকে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে মেঘের কারণে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টির কারণে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টি থাকবে। বঙ্গবাংলার 2 উপকূলবর্তী এলাকাতেই বৃষ্টি রয়েছে, তবে কলকাতার ওপরে কিছুটা মেঘ জমায়েত দেখা যাচ্ছে। এই মেঘের কারণে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া সেরকম ভারী বৃষ্টি কিন্তু হবে না। দুর্গাপুরে ভালো মেঘ রয়েছে, এর জেরে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুরের মাঝামাঝি জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দুমকা, দেহগড়ের কাছে কিছুটা মেঘের কারণে বৃষ্টিপাত হবে। আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদার কাছে কিছুটা মেঘ জমছে, যার জেরে কিন্তু কিছুটা পরিমাণ হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া সম্পূর্ণ বঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার, এরকমটাই কিন্তু বলা চলে। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এগুলো পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে কোচবিহার, দিনাটা, শীতলকুচিতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা করা হচ্ছে না। গুয়াহাটি, আসাম এগুলো পরিষ্কার হয়ে গেছে। তবে নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সিলেট পরিষ্কার হয়ে গেছে, সিলেট পরিষ্কার সম্পূর্ণরূপে। এবং এদিকে শিলংয়ের কাছে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ
পূর্বাভাস রয়েছে, তবে যে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ছিল সেই অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাত্রি 10টার পর কিন্তু কেটে যাচ্ছে। এবার আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখুন সমগ্র বাংলাদেশ কিন্তু পরিষ্কার এই মুহূর্তে বলা চলে। কুমিল্লার কাছে কিছুটা মিষ্টির মেঘ জমা হচ্ছে, তবে এই মেঘের কারণে সেরকম কোনো বৃষ্টি হবে না। এদিকে মতিরহাট, এদিকে কিন্তু ফিরোজগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা নেই। এদিকে ফটিকচারি চিটাগংয়ের কাছে কিন্তু মেঘ রয়েছে। এদিকে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফের কাছেও কিন্তু মেঘ জমছে, তবে এই মেঘের কারণে কিন্তু হালকা পাতলা কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার রয়েছে। এবার রাত্রি 12টার দিকে যদি আমরা যাই তাহলে দেখুন যে রাত্রি 12টার দিকেও কিন্তু আপডেট সেম রয়েছে, অর্থাৎ সেরকম কোনো ভারী বর্ষণ আর কিন্তু হবে না। তো এইগুলোই আপনাদের দেখানো ছিল, এই মুহূর্তের লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আপাতত রাত্রি 12টা পর্যন্ত আপডেট আপনাদেরকে দেখালাম, অর্থাৎ মোটামুটি কিন্তু আগামী 24 ঘন্টায় কীরকম কি আবহাওয়ার পরিস্থিতি থাকছে না থাকছে সেটা এই মুহূর্তে আজকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমরা আবারও সন্ধ্যাকালীন ভিডিও ক্রিয়েট করব এবং সেই সময় আপনাদেরকে দেখাবো যে রাতের দিকে আবারও নতুন করে কোনো ভারী মেঘের কারণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আবারও বিকেলের দিকে অথবা রাত্রিকালীন সময় দাঁড়িয়ে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করব। তো আপাতত এই মুহূর্তে 24 ঘন্টার লেটেস্ট আপডেট আপনাদেরকে কেমন ভাবে উপস্থাপনা করতে পারলাম আমরা, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সেই জেলার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে সেটা কমেন্টে জানাতে একেবারেই কিন্তু ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে।